আজ আমরা দশম শ্রেণীর 13 নম্বর চ্যাপ্টারে ভেরিয়েশন বা ভেদ এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজ আমরা সলভ করব। দেখো প্রথম অঙ্কটা কী আছে। প্রথম অঙ্কটায় দেওয়া আছে এ ও বি এর সম্পর্কিত মানগুলো দেওয়া আছে। এরপর বলেছে এ ও বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে আমরা জানি সরল ভেদ কখন হয় না, সরল ভেদ হবে যখন x সমানুপাতিক হয়, আর ব্যস্ত ভেদ যখন হবে তখন হবে কি x সমানুপাতিক 1/y। তাহলে এখানে এ ও বি এর মান দেওয়া আছে। এ ও বি এর মান দেওয়া আছে কত 25, তারপরটা আছে কত 30, 45, তারপরটা আছে কত 250। আর বি এর মান কত দেওয়া আছে। বি এর মান দেওয়া আছে 10, 12, 18, 100। তাহলে এখানে দেখো কোন ভেদে আছে আমরা যখন যদি বের করতে চাই তাহলে আমরা একবার করলাম কি এ বাই বি। প্রথম ক্ষেত্রে এ এর মান কত 25, বি এর মান কত 10, তাহলে 25/10। এটা কাটাকুটি করলে কত হয় 5 5 25, 5 × 10, তাহলে কত হলো 5 2। আবার যখন দ্বিতীয় ক্ষেত্রে এ বাই বি যদি করি, তৃতীয় ক্ষেত্রে এর মান কত 30 আর বি এর মান কত 12। এটাকে যদি কাটাকুটি করি 6 দিয়ে, 6 5 30, 6 2 12, তাহলে কত হলো 5 2। তাহলে দেখো এখানে কি হচ্ছে এ বাই বি এই অনুপাতের মান আমরা পাচ্ছি সবসময় কত 5 2। তাহলে 5 2টাকে আমরা কি বলবো, 5 2টাকে বলবো ধ্রুবক। তাহলে এ বাই বি আমরা লিখতে পারি কত, এ বাই বি প্রতি ক্ষেত্রে হবে কি 5 2, বা আমরা কি বলতে পারি এ সমান 5 2 গুণিত বি। তাহলে এখানে কি হচ্ছে এ সমানুপাতিক বি, অর্থাৎ সরল ভেদে আছে। আর ভেদ ধ্রুবকের মান কত, ভেদ ধ্রুবকের মান হচ্ছে কত 5 2। এইভাবে আমরা অঙ্কগুলো সহজেই করতে পারি। তারপর দেখো দুইয়ের অঙ্কটায় দেখো কি আছে। দুইয়ের অঙ্কটায় এক্স ও ওয়াই এই চলের মান দেওয়া আছে। তাহলে দেখো এক্স কত দেওয়া আছে 18, 8, 12, 6। আর ওয়াইয়ের মান কত দেওয়া আছে 3, 27/4, 9/2 আর 9। তাহলে এই অঙ্কটা যখন আমরা করব তখন ওই একইভাবে যদি করি এক্স বাই ওয়াই, তাহলে কিন্তু প্রতি ক্ষেত্রে মানটা সমান পাবো না। তাহলে এই ক্ষেত্রে কী করবো, এক্ষেত্রে করবো এক্স গুণ ওয়াই। প্রথম ক্ষেত্রে দেখো এক্স এর মান 18, দ্বিতীয় ক্ষেত্রে ওয়াইয়ের মান 3, তাহলে 18 × 3 সমান কত হলো 54। আবার এই শেষেরটার ক্ষেত্রে দেখো যদি আমরা করি এক্স গুণ ওয়াই সমান কত হবে, এখানে এক্স এর মান 6, ওয়াইয়ের মান 9, তাহলে এখানে কত হলো 54। তাহলে এখানে ভেদ ধ্রুবকের মান কত হবে, ভেদ ধ্রুবকের মান হবে 54, 54। তাহলে আমরা লিখতে পারি এক্স গুণিত ওয়াই সমান হবে প্রতি ক্ষেত্রে 54, বা কি লিখতে পারি এক্স সমান 54/y। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, অতএব এক্স সমানুপাতিক y/y। তাহলে এটা কি ভেদে আছে, ব্যস্ত ভেদে আছে। আর ভেদ ধ্রুবকের মান কত হচ্ছে 54। এইভাবে আমরা এই অঙ্কগুলোকে সলভ করব। এরপর দেখো 3-এর দাগের যে অঙ্কটা আছে, 3-এর দাগের দেখো অঙ্কটা কি আছে। 3-এর দাগের অঙ্কটা আছে বিপিনবাবু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে আমরা যখন এই অঙ্কটা করব, এখানে আমরা করব ধরে নেব যে 3-এর দাগের একটা যে দূরত্বটাকে ধরে নেব আমরা। দূরত্ব সমান হচ্ছে এক্স আর সময় সমান হচ্ছে ওয়াই। এখানে কি আছে 25 মিনিটে 14 কিমি। তাহলে এখানে দূরত্ব আর সময় কি হয়, দূরত্ব আর সময় সরল ভেদে থাকে। তাহলে আমরা এখানে প্রথমে ভেদ ধ্রুবকের মান বের করে নেব। তাহলে ভেদ ধ্রুবকের মান বের করে নেব। তাহলে দূরত্ব এক্স সমান কত দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে 14 কিমি, আর সময়ের মান কত 25 মিনিট। তাহলে এখানে কি হবে এক্স সমানুপাতিক ওয়াই,
বা ওয়াই সমানুপাতিক এক্স আমরা করতে পারি। দূরত্ব আর সময় যেহেতু সরল ভেদে থাকে, তাহলে আমরা এইভাবে করতে পারি, ওয়াই সমানুপাতিক এক্স, ওয়াই সমানুপাতিক এক্স। বা কী করবো, এই সমানুপাতিক চিহ্নটাকে যখন ওঠাতে যাব তখন আমাদের কি করতে হয়, সমান চিহ্ন দিয়ে একটা ধ্রুবক লিখতে হয়। এখানে কে কি, কে হলো ভেদ ধ্রুবক, কে হলো ভেদ ধ্রুবক, এটা আমাদেরকে লিখতে হবে, কে হচ্ছে ভেদ ধ্রুবক। তাহলে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 25, কে এক্স এর মান কত 14। তাহলে এখানে কে এর মান আমরা কত পাবো, কে এর মান পাবো আমরা 25/14। তাহলে ভেদ ধ্রুবকের মান কত পেলাম, 25/14। এরপর দ্বিতীয় ক্ষেত্রে সময় কত দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে সময় ওয়াই সমান কত দেওয়া আছে, 5 ঘন্টা। তাহলে 5 গুণিত 60 মানে হচ্ছে 300 মিনিট। আমাদেরকে এখানে কি করতে হবে, দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব যখন আমরা বের করতে হবে, আমরা জানি ওয়াই সমান কত হচ্ছে কে এক্স, কে এর মান কত 25/14 গুণিত এক্স, ওয়াই এর মান কত দেওয়া আছে 300। তাহলে 300 সমান কি হচ্ছে 25/14 গুণিত এক্স। তাহলে এক্স সমান কত হবে 300 গুণিত 14/25। এটা কাটাকুটি করবো, কাটাকুটি করলে কত হচ্ছে 25, 1 25, 5 0 25, 5 0। তাহলে 25 2 50, 12 গুণ 14, 12 গুণ 14 মানে 12 4 48, 8 হাতে 4, 12 কে 12 4 16, তাহলে 168 কিমি। তাহলে এখানে উত্তর কত হবে, তিনি কতটা পথ যাবেন, তিনি 168 কিমি পথ যাবেন। এই হলো 3 দাগের 1-এর অঙ্কটা। এবার দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটায় কি আছে, 2-এর অঙ্কটায় আছে, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে 1 বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে নিলাম এবং প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশু সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি গোটা সন্দেশ পেত তা ভেদ তত্ত্ব প্রয়োগ করি। এখানেও আমরা একইভাবে করব 3 দাগের 2-এরটা, যে ধরি শিশুর সংখ্যা x, ধরি শিশুর সংখ্যা x, তাহলে x এর মান কত দেওয়া আছে 24, আর সন্দেশ কত, সন্দেশ সমান হচ্ছে y, y কত, y হচ্ছে যে 5। তাহলে এখানে কি হবে, শিশুর সংখ্যার সন্দেশ ব্যস্ত ভেদে তার মোট সন্দেশ, তাহলে মোট সন্দেশ কত হবে, মোট সন্দেশ কত হবে x গুণ y সমান হচ্ছে কত 24 গুণ 5 সমান হচ্ছে 120। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, দ্বিতীয় ক্ষেত্রে শিশুর সংখ্যা 4 জন কম, দ্বিতীয় ক্ষেত্রে x সমান কত 24 - 4 সমান হচ্ছে 20। তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পেয়েছি, x গুণ y সমান 120। তাহলে x এর মান কত 20 গুণ y সমান হচ্ছে কত 120। তাহলে y সমান কত হবে 120/20, কাটাকুটি করলাম 6, তাহলে 6। তাহলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে, তাহলে সন্দেশ পাবে হচ্ছে 6টি করে। তাহলে প্রত্যেকে উত্তর কি হবে 6টি করে সন্দেশ পাবে, এটা হবে উত্তর। এরপর দেখো 3-এর দাগের 3-এর অঙ্কটা। 3-এর দাগের 3-এর অঙ্কটা কি বলেছে, একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 25 দিনে কাটতে হলে